আমরা এই তাসবিহ ছেড়ে তলোয়ার হাতে নিব না, ততদিন পর্যন্ত এই মুসলিম বিশ্বের মধ্যে এই ইসরায়েল ইহুদিদেরকে উৎখাত করা সম্ভব হবে না। সুতরাং এই ইহুদিবাদ, এই জায়নবাদ, এই খ্রিস্টানবাদ, এই তাদের আগ্রাসন, তাদের অত্যাচার থেকে আমরা যদি আমাদের মা বোন শিশুদেরকে যদি আমরা রক্ষা করতে চাই, কাজে হে মুসলমান, বলে দাও বিবেক, বলে দাও মতামত, বলে দাও ঐক্য, আমরা সকলে এক প্ল্যাটফর্মের মধ্যে এসে আমরা সকলে উম্মতে মুহাম্মাদী হিসাবে এক গর্জন করার মাধ্যমে আজ ওয়াশিংটন বলেন, দিল্লি বললেন, তাদের মধ্যে যতদিন পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধতা কম্পন সৃষ্টি করবে না, ততদিন পর্যন্ত মুসলমানরা তাদের নির্যাতন থেকে রেহাই পাবে না। তাদের নির্যাতন থেকে যদি আমরা রেহাই পেতে চাই, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কে হানাফি, কে শাফি, কে হাম্বলি, কে মাযহাবি, কে লামাযহাবি, মাযহাবি, এটা থেকে তারা আমাদেরকে গুলি করে না, তারা আমাদেরকে গুলি করে উই আর মুসলিম, উই আর মুসলিম। তারা আমাদেরকে এই জন্য আমাদের ক্রিয়া করে, কারণ তারা জানে যতদিন পর্যন্ত বিশ্ব রাজনীতি থেকে এই মুসলমানদের শক্তিকে নিধন করা যাবে না, ততদিন পর্যন্ত মুসলমানরা গা ভেসে উঠবে। আজ আরব বিশ্ব চুপ কেন? আরব বিশ্ব চুপ কেন? কারণ তাদের যে গদি আছে সেই গদির চাবি কোথায়? ওয়াশিংটন ডিসিতে। সেই গদির চাবি কোথায়? ওয়াশিংটন ডিসিতে। আজ মুসলমান বর্তমান প্রায় বাংলাদেশের মধ্যে, গোটা বিশ্বের মধ্যে প্রায় 200 কোটি মুসলমান। যেই 200 কোটি মুসলমান এক হয়ে আমরা আমাদের সেই ছোট্ট ফিলিস্তিন জয় করতে পারলাম না, আমাদের পাশের মায়ানমারকে আমরা জয় করতে পারলাম না। আজ বছরের পর বছরের মায়ানমারের শিশুরা আজ বাংলার জন্য তারা বন্দী, তাদের জন্য আমরা কীর্তি করতে পারি নাই। অথচ আমরা যদি আমাদের সোনালী যুগের ইতিহাস যদি আমরা স্মরণ করি, খালেদ বিন ওয়ালিদের কথা যদি আমরা স্মরণ করি, আমরা যদি মোহাম্মদ বিন কাসেমের কথা স্মরণ করি, মাত্র 5000 সৈন্য নিয়ে সেই সময় রাজা বাহিরে জিন্দেলখানা তছনছ করে সেখানে সেই মেয়ের অধিকার নিশ্চিত করেছিল, মাত্র 5000 সৈন্য। মোহাম্মদ বিন কাসেমের কথা তো আমরা জানি, তারেক বিন জিয়াদের কথা তো আমরা জানি। স্পেনের মধ্যে সেই সময় সবচেয়ে স্বৈর শাসক রডারিকের বিরুদ্ধে যুদ্ধ করে স্পেন বিজয় করেছিল, মাত্র 10,000 সৈন্য। আমরা কোটি কোটি সৈন্য থাকার পরেও আমরা আজ মুসলমানরা এখনো তাদের পদতলে কেন? কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যতদিন পর্যন্ত এই মুসলিম বিশ্বের মধ্যে কোরআনে আমল শাসন কায়েম হবে না, যতদিন পর্যন্ত তারা কোরআনের এই রাজ থেকে দূরে থাকবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে ছাড়বো। যতদিন পর্যন্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে এই কোরআন হাতে নিবে না, যতদিন পর্যন্ত প্রত্যেকটা মুসলিম কান্ট্রির মধ্যে তাদের সংবিধানের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করবে না, ততদিন পর্যন্ত ব্রিটিশ ব্যবস্থিত শাসন ব্যবস্থা দিয়ে বাংলার জমিন না কোন মুসলিম বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। সুতরাং বাংলা হোক পৃথিবীর প্রত্যেকটা ইসলাম কান্ট্রি, মুসলিম কান্ট্রির মধ্যে যদি মানুষের শান্তি, অধিকার, নারীদের অধিকার, শিশুদের অধিকার যদি রক্ষা করতে চায়, তাহলে ব্রিটিশ ব্যবস্থিত সকল শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করে সেই সংবিধানের মধ্যে কোরআনের রাজ কায়েম করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কোরআনের আমলের উপর কোরআনের রাজ কায়েম করার মাধ্যমে এবং সকলের মাঝে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর বিধানগুলো যথাযথভাবে মানার মাধ্যমে মানুষের মাঝে শান্তি, সংহতি এবং সাম্য কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেভাবে উদ্যোগী হয়ে সামনে আগার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।